একটু হেলথ বাড়ায় নিচ্ছি। এই যে এনিমি আসতেছে এবং ও রেড নাম্বার খেয়ে গেছে। এই ভাই AWM দিয়ে শর্ট দিছে কিটা ভাই, এমনি আমাদের কাছে কোনো মেডিকিট নেই গাইস। কি একটা অবস্থা গাইজ, আমরা জোনের মধ্যে পড়ে গেছি গাইজ। আমাদের কি একটা অবস্থা গাইজ, আমাদের 14টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নো মিডিকিট চ্যালেঞ্জ করতেছি। পুরো ম্যাচটা কিন্তু মিডিকিট ছাড়া গেম প্লে করেছি এত সময়, আর এখনও কিন্তু 17টা এনিমি গাইজ লাইভ সেফ জোনের মধ্যে, প্রচুর এনিমি গাইজ দেখতে পারতেছো তোমরা। আমাদের 14টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু এই যে পিছনে এনিমি, এটারে কিন্তু ডাউন করে কিল কনফার্ম করে দিলাম। আমি গোলওয়ালে ফাইট দিচ্ছি কারণ আমরা যেহেতু মেডিকিট পেঁচাইতে পারবো না, সেহেতু কিন্তু এই যে সামনে একটা এনিমি যাচ্ছে। এই ভাই কি পরিমাণে মারতেছে ভাই, এমনি আমার কাছে কোনো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন আর একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দিকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা শুধুমাত্র তোমাদের অনুরোধে ইটস কাপ ভাইয়ের পুরাতন বান্ডেল পরে, তাও আবার সোলো ভার্সে স্কোয়াডে, তাও আবার নো মিডিকিট চ্যালেঞ্জ করতেছি। একটা ভাই আমাকে প্রতিনিয়ত পাগলা করে ফেলছে ভাই, একটা নো মিডিকিট চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাই, নো মিডিকিট চ্যালেঞ্জ দেখতে চাই। তো আমি কিন্তু তোমাদের অনুরোধ রক্ষা করার জন্য কিন্তু আমি নো মিডিকিট চ্যালেঞ্জ করছি এবং আমি ক্যারেক্টার নিয়ে নিছি কে ক্যারেক্টার এবং RFL গোলওয়ালের ক্যারেক্টারের স্কিল নিয়ে নিছি। আর পুরো ম্যাচটা অনেক ফাটাফাটি এবং খুবই মানে আত্মা কাঁপানো একটা ম্যাচ ছিল। তো ম্যাচটা তোমরা এনজয় করো, আর আমি বেশি কথা বাড়াবো না। আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর কেউ যদি কোনো চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই দিতে পারো, আমি সেই চ্যালেঞ্জ পূরণ করার চেষ্টা করবো, ঠিক আছে গাইস? তো আর আমি বেশি কথা বাড়াবো না, চলো আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইজ যেই কথা বলতেছিলাম, আমরা যেমনটা বলতেছিলাম যে আমাকে কিন্তু একটা ভাই কিন্তু প্রতিনিয়ত আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই একটা নো মিডিকিট চ্যালেঞ্জ দেখতে চাই, তাও ইটস কাপ ভাইয়ের পুরাতন গেট আপ পরে, তার বান্ডেল পরে কিন্তু নো মিডিকিট চ্যালেঞ্জ কিন্তু আমরা তার অনুরোধ রক্ষা করার জন্য কিন্তু আমরা চলে আসছি এবং আমরা কিন্তু নামছি কিন্তু ব্লু জোনের মধ্যে। আর জানো যে ব্লু জোনের মধ্যে কিন্তু প্রচুর এনিমি কিন্তু নামে দেখতে পারতেছো। ব্লু জোনে কিন্তু অলরেডি ফাইট হচ্ছে আর আমি এখনও পর্যন্ত কোনো গান পাইনি। আর আমি পাইছি একটা শর্ট রেঞ্জের একটা শর্ট গান, ঠিক আছে, তাও লং রেঞ্জের গান না। তো আমার কিন্তু ফার্স্ট অফ অল আগে একটা গান লাগবে, একটা ভালো একটা গান নিয়ে তারপরে ফাইটে ঢুকতে হবে, ঠিক আছে? আর যেহেতু আমরা নো মিডিকিট চ্যালেঞ্জ করতে যাচ্ছি, আর নো মিডিকিট চ্যালেঞ্জ সেটা হচ্ছে যেমনটা তোমরা দেখে থাকো, সেটা হচ্ছে যে আমাদের পুরো ম্যাচটায় কোনো মিডিকিট ইউজ করা যাবে না, ঠিক আছে? কোনো মিডিকিট ম্যাচের ভিতরে ইউজ করা যাবে না, নো মিডিকিট দিয়ে গেম প্লে করতে হবে, ঠিক আছে? আমার উপরে কিন্তু এনিমি, কিন্তু আমার কাছে রয়েছে ফামাস, আর শর্ট রেঞ্জে ফামাস দিয়ে কিন্তু ফাইট করা যায় না। সো আমি সামনের দিকে চলে আসছি। এখানে কিন্তু একটা এনিমি আসছে, এই যে একটা ড্যামেজ খাইছে, আর একটা শর্ট লাগলে পড়ার কথা, হ্যাঁ পড়ছে। এটার কিল কনফার্ম করে দেবো, দেখি এর কাছে কোনো গান আছে কিনা। এই হ্যালো, হ্যাঁ এর কাছে একটা MP5। এই এখানে আরেকটা এনিমি চলে আসছে। ভাই রে ভাই, মারিস না ভাই রে। আমি এমনি গাইজ আমাদের কিন্তু আজকে চ্যালেঞ্জে কোনো মিডিকিট কিন্তু ইউজ করতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু মিডিকিট যেহেতু ইউজ করতে পারবো না, এই ভাই আমি সে ভুল করে মিডিকিট ইউজ করে ফেলছি ভাই। হ্যালো, আমাদের তো মিডিকিট ইউজ করা যাবে না গাইস। এই যে একটা মারে দিছি, মিডিকিট ইউজ করতে করতে কিন্তু মিডিকিট আমি ইউজ করিনি, ঠিক আছে? এটা আমার ভুল হয়ে গেছিলো প্রায়। তো আমি মিডিকিট আগে ফেলাই দিতে হবে এখান থেকে, আমার ব্যাগের মধ্যে ব্যাগ পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখানে আমাদের কাছে, আচ্ছা আমি সামনে ফাইট হচ্ছে তো এই জন্য মাথায় কোনো কাজই করবে না এখন, ওয়েট। আচ্ছা আমাদের ব্যাগে যেহেতু মেডিকিট আছে, এখন মেডিকিটগুলো আমি ফেলাই দিয়ে নিই, এরপর ফাইটে ঢুকবো, ঠিক আছে? তো এখান থেকে আমি দেখি কি, হ্যাঁ এখানে স্কার নিয়ে নেবো, স্কারটা নিয়ে আমি কিন্তু ফাইটে ঢুকবো। যেহেতু আমাদের কাছে অ্যামো কম আছে, SMGর অ্যামো। ওই যে সামনে এনিমি একটা রেড ক্রিমিনাল দেখতে পারতেছি, ডাউন করা যায় কিনা দেখি। হ্যালো, আরে একটা হেডশট তো হ্যাঁ হেডশট লাগছে। এই পাশে তো আর একটা প্লেয়ার আমার মারতেছে ভাই। তো গাইজ আমরা কিন্তু কোনো মিডিকিট ছাড়া কিন্তু আজকে সোলো ভার্সেস স্কোয়াডে বিশাল এক চ্যালেঞ্জ নিয়ে বসছি এবং ইটস কাপ ভাইয়ের পুরাতন গেট আপ পরে কিন্তু চলে আসছি গেম প্লে করার জন্য। এবং তোমরা যেমনটা দেখতে পারতেছো, আমরা শুধু আজকে গাঞ্জা টানবো, ঠিক আছে? আজকে শুধু গাঞ্জা খাবো। আমাদের যেহেতু মিডিকিট আমরা যেহেতু ইউজ করতে পারবো না পুরো ম্যাচে, সেহেতু হচ্ছে আমাদের কে ক্যারেক্টার আর হচ্ছে RFL গোলওয়াল আমাদের সাথে থাকবে, ঠিক আছে? আর গাঞ্জা, দু একটা গাঞ্জা সিচুয়েশন খারাপ হলে আমরা টান দেবো, ঠিক আছে? এই যে একটা এনিমি আসতেছে, দেখো মানে একটা মগা আসতেছে, এনিমি না, এই মগাটাকে ক্লিয়ার করে দিলাম। আরও এনিমি কিন্তু এখানে আছে, ঠিক আছে? নিচে প্রচুর, এই যে দেখতে পাচ্ছ রেড ক্রিমিনাল
চলে আসছে এবং ওরা কিন্তু ডাউন করে দিচ্ছে। আরেকটা প্লেয়ার আসছে, ওরা কিন্তু হেডশটে ডাউন করে দিছি। পুরো স্কোয়াডের কিন্তু টিমটারে কিন্তু এখানে ডাউন করে ক্লিয়ার করে দিলাম গাইজ, ঠিক আছে। তো গাইজ আমি এখান থেকে লুট নিয়ে নেবো, আগে গোলাল মারে সেফটি নিয়ে কিন্তু লুট করে নেবো, যেহেতু আমরা 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। আবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ম্যাচের ভিতরে আমরা মিডিকিট ইউজ করতে পারবো না, ঠিক আছে। এই একটা বড় চ্যালেঞ্জ আমাদের। তো যে ভাইটা আমাকে প্রতিটা ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে নো মিডিকিট চ্যালেঞ্জ একটা ভিডিও আমরা দেখতে চাই, তো তোমাদের জন্যই শুধুমাত্র কিন্তু আমি নিয়ে চলে আসছি। তো তোমরা অবশ্যই এনজয় করতে থাকো আর এই ভাইটার জন্য অবশ্যই দোয়া করো এবং সাপোর্ট করো, ঠিক আছে গাইজ। তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো আমাদের কিন্তু 5টা কিল কিন্তু হয়ে গেছে, আমার সাথে সাথে আমাদের মোটামুটি একটা স্টার্টিং কিন্তু ভালো হয়েছে এবং 5টা কিলে কিন্তু আমাদের হবে না, আরও প্রচুর কিল করতে হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা ইস্ট কাবুভের পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতে আসছি, তাও আবার নো মিডিকেট চ্যালেঞ্জ। এই যে একটা ডাউন করে দেওয়ার কথা, ডাউন হয়েছে। ফার্স্টে একটা হেডশট খাইছে, বাট পরে হেডশটটা খাইনি, ঠিক আছে। তো আমি এর কিল কনফার্ম করে দেবো, দেখি এর কাছে কিছু আসেন। এই ফকিনের কাছে কিছু নাই, মাত্র নামছে এখানে। তো আমি এখান থেকে দেখি একটা ল্যান্ডমাইন আছে, এখানে পাঠাই দিই, যদি কেউ কয়েন নিতে আসে এখানে একটা ল্যান্ডমাইনে টুপি খাবে। তো গাইজ এখানে কিন্তু আমাদের 6টা কিল গাইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সামনে কিন্তু এনিমি রিভাইভ দিচ্ছে, ঠিক আছে। তো আমি রিভাইভ সেন্টারের দিকে যাব আর রিভাইভ সেন্টারে যাই এনিমিটারে মারার চেষ্টা করবো। এখানে একটা গাড়ি নিছে, ওয়েট, এই যে ডাউন করে দিছি, ক্লিয়ার করে দিয়ে নিই। এইটা হচ্ছে ওই প্লেয়ারের স্কোয়াডের প্লেয়ার, ঠিক আছে, যারা রিভাইভ দিচ্ছে। তো আমি এই এল শেপের ঘরে দাঁড়াবো, রিভাইভ যেহেতু হয়ে গেছে ওইখানে গেলে আর আমি মারতে পারবো না। সো রিভাইভ পাইলে আমাদের আরও কিল পাওয়ার সম্ভাবনা থাকবে, আরও বেশি কিল পাইবো। দেখা যাক, এখানে এনিমিটা আসার জন্য একটু ওয়েট করে দেখে আসে। ওই যে আসতেছে, বলতে বলতে আসতেছে, আসো আসো আসো, আরেকটু আসো এদিকে। হ্যাঁ, এইবার খাও হেডশট। তো ওরে কিন্তু হেডশট দিয়ে ফালাই দিছি। তো গাইজ স্কার দিয়ে এই যে উপরে একটা এনিমি নামতেছে। হ্যালো, ও দাঁড়া ভাই রে ভাই, আচ্ছা আচ্ছা ওয়েট, আমি ওর দিকে যাবো, ওর দিকে যাই ওরা মারার চেষ্টা করবো। তো গাইজ আমাদের কিন্তু 8টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার, সেটা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু আজকে নো মিডিকিট চ্যালেঞ্জ ভিডিও করতেছি এবং আমাদের ম্যাচে কিন্তু কোনো মিডিকিট আমরা ইউজ করতে পারবো না। একবার ভুল করে মিডিকিটে চাপ দিছিলাম, কিন্তু আমি মিডিকিট পুরোপুরি ইউজ করিনি, ঠিক আছে। আমি সাথে সাথে ব্যাগ থেকে ফেলাই দিছি, যেমনটা তোমরা দেখতে পাইছো। তো আমার সামনে কিন্তু এনিমি, আর এই এনিমিটা অনেক প্যারা দিচ্ছে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছো। এই ভাই 24 লাইভ বাইসে আছে ভাই আমার। হ্যালো, কুছ তো শরম কর গাইস। তো গাইজ আমি গোলওয়ালে ফায়ার দিয়ে গোলওয়ালের থেকে আমি একটু হেলথ বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমি গোলওয়ালে একটু ফায়ার দিয়ে নিই। তো গোলওয়ালে ফায়ার দেওয়ার সাথে সাথে গাইজ আমাদের কিন্তু লাইফ ফুল হয়ে গেল। এখন কিন্তু আমি ঘরের উপরে চলে যাব, যাই কাবার নিব। যে দেখতে পারতেছো এই মিডিকিটগুলো কিন্তু আমি ফেলাইছি, কোনো মেডিকিট কিন্তু আমার ব্যাগের মধ্যে নেই। দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু 0 মেডিকিট এবং আমরা কিন্তু ম্যাচে কোনো মেডিকিট ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো গাইজ আমাদের কিন্তু 8টা কিল কমপ্লিট হয়ে গেছে ব্লু জোনে নেমে। আর ব্লু জোনে কিন্তু এখনও প্রচুর এনিমি কিন্তু তোমরা দেখতে পারতেছো। একটার সাথে কিন্তু আমার ফাইট অলরেডি চলতেছে, ওই এনিমিটা আমার সাথে সেনাগিরি করতেছে, ঠিক আছে। দেখি ওরা উপরে ডাইকে নিয়ে আসে মারা যায় কিনা, এই জন্য ফায়ার দিলাম, ওরা বুঝালাম যে আমি উপরে আছি, ঠিক আছে। দেখি উপরে যদি আসে তাহলে তো একটা মারা দিতে পারবো উপর থেকে, মানে এনিমি নিচ থেকে উপরে উঠতে গেলে একটা মারা। এই যে দেখতে পারতেছো ও আমার সাথে সেনাগিরি করতেছে, নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে গ্রেনেড লান্সার মারতেছে, ঠিক আছে। ভাই কী করতেছে ভাই আমরা মারার জন্য, তবে অত সস্তা হবে না, আমাদের মারতে গেলে অনেক প্যারা খাইতে হবে না তোমার বাবা, ওয়েট করো। তো গাইজ এই যে আমাদের কিন্তু এখনও 28টি এনিমি কিন্তু দেখতে পারতেছে অ্যালাইভ আছে, আর আমাদের কিন্তু প্রচুর কিল করতে হবে এখনও। 8টা কিলেই কিন্তু হবে না আমাদের, যেহেতু আজকে এই যে একটা এনিমি চলে আসছে এবং হেডশটে কিন্তু ওরা ডাউন দিয়ে দিচ্ছি এবং ওরা ক্লিয়ার। ওই যে দেখতে পারতেছো গ্রেনেড লান্সার মারতেছে। গাইজ বুঝতে পারতেছো কী করতে চাচ্ছে আমার সাথে, ঠিক আছে। আমারে মারার জন্য প্রচুর আইকিউ লেভেল খাটাচ্ছে, ঠিক আছে। তবে ও তো ভুলে যায়নি যে আমরা এনিমি ভুনা করে খাইতে পারি, ঠিক আছে। ওয়েট, তো গাইজ এখানে কিন্তু যেহেতু আমাদের 9টা কিল কমপ্লিট হয়ে গেছে, সেহেতু কিন্তু আমাদের একটু কেয়ারফুলি গেম প্লে করতে হবে। এবং এনিমি এই যে দেখতে পাচ্ছেন এনিমি কিন্তু এই যে গাড়ি নিয়ে ঘুরতেছে আশেপাশে, গাড়িটা ফাটাই দিয়ে রিভাইভ দিতে যাচ্ছে, ওই সুপার রিভাইভ দিতে যাচ্ছে, ঠিক আছে। মানে ওর কাছে হয়তো বা টোকেন কম, এই জন্য আর কি ওইখানে এই যে নিচে একটা এনিমি আসতেছে। হ্যালো, আসো আসো আসো। আরে ভাই রে ডাউন হইলো না। হ্যালো, এক্সকিউজ মি, কই গেল রে? এই যে পাইছি। এই আমার কাছে এমন নাই ভাই, এসএমজির কোনো এমনই নাই, আমি তো খেয়াল করিনি, এই জন্য তো ফায়ার বেরোচ্ছে না। আচ্ছা ওয়েট, ওরে তো মারবোই মারে। এই আমি আবার মেডিকিট পেঁচাইতে যাচ্ছি, দেখছো, মানে এটা পুরাতন দিনের অভ্যাস ভাই, ঠিক আছে। আমি আগে মেডিকিট আগে ফেলাইনি, নাহলে ভুল করে মেডিকিট কোন সময় পেঁচাই ফেলাবেনি, তখন মেডিকিট পেঁচানো নো মেডিকিট চ্যালেঞ্জ ভিডিও আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে পিছনে তো এনিমি মারে। হ্যালো, এক্সকিউজ মি
গাইজ এই শ্যানাটারে কিন্তু আমরা মাইরে দিছি। তো এখনও গাইজ কিন্তু 10টা এনিমি কিন্তু দেখতে পারতেছে অ্যালাইভ, এই 10টা কিল কিন্তু গাইজ আমরা কমপ্লিট করতে পারছি। এখনও 25টা এনিমি অ্যালাইভ, আর আমার সাথে কিন্তু অলরেডি একটার সাথে ফাইট হয়েছে, এখনও কিন্তু আরও এনিমি কিন্তু এখানে রয়েছে। আমি উপরে চলে যাব, উপরে যাই, যেহেতু উপরে থাকলে একটা কাভার পাবো, ঠিক আছে, যেহেতু আমাদের কাছে মিডিকিট থাকবে না কোনো, সেহেতু এই যে একটা এনিমি ওইখান থেকে আমার ফায়ার দিছিল, দেখি এনিমিটা আসে কিনা। ওই যে মিডিকিট আমার ডাকতেছে, বলতেছে আসো আমার মিডিকিটটা নেও। যেহেতু আমাদের আজকে নো মিডিকিট চ্যালেঞ্জ করতে যাচ্ছি, সেহেতু কিন্তু আমাদের আজকে কোনো মিডিকিট নিয়ে গেম প্লে করা যাবে না, কোনো মিডিকিট আমরা ম্যাচের ভিতরে ইউজ করতে পারবো না। এটা হয়তো আমাদের একটা সাজা, ঠিক আছে। তো ওই যে সামনে কিন্তু একটা এনিমি যাচ্ছে গাড়ি নিয়ে, ওরে দাঁড়াও গাড়ি নিয়ে, এই যে গাড়ির কোনো ক্যারেক্টার নেই ভাই, কি একটা অবস্থা, দিসি হেডশট মারে সবগুলো। তো গাইজ আমরা জোনের ভিতরে চলে যাবো এখন, ডিরেক্ট আমরা জোনের দিকে যাব। আর আমাদের যেহেতু মিডিকিট কোনো থাকবে না কাছে, সেহেতু জোনের ভিতর পড়লে কিন্তু মিডিকিটের না পেঁচাইতে পারে, কিন্তু আমরা মারা যেতে পারি। এই জন্য কিন্তু আমরা জোনের দিকে যাব। এই যে সামনে এনিমি, আমি স্ক্যানটা এই জন্য ফাটালাম যে এনিমিটা পাওয়া যায় কিনা সামনে। এই যে সামনে একটা এনিমি আছে, আমার কিছু এসএমজি আমার দরকার আর ইয়ার আমার দরকার। এই যে সবগুলো রেড নাম্বার কিন্তু দিয়ে ওরা টাউন করে ফেলাইছি, এবং ওর ড্রপ লুটতেছিল, দেখি এখানে কিছু আছে কিনা। কিছু তো থাকার কথা ভাই, কিছু নাই। হ্যালো, এই যে আছে গাইজ, যা খুঁজতেছিলাম তা কিন্তু আমরা পাইছি। এসএমজি আমো আর ইয়ার আমো কিন্তু আমরা ভরপুর পেয়ে গেছি। আর আমাদের পিছনে একটা এনিমি আছে, কিন্তু ওইটা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের জোনে ঢুকতে হবে। আর আমি মিডিকিটগুলো ফেলাই দিচ্ছি, আর বারবার আমার মিডিকিট আমার ব্যাগে উঠে যাচ্ছে। ওই যে সামনে এনিমি একটা, আরে লাগলো না রে, শিট। ওহো, আচ্ছা আমার জোনে ঢুকতে হবে, আগে জোনে ঢুকতে হবে, তারপরে ফাইট, ঠিক আছে। তো আমাদের কাছে রয়েছে কে ক্যারেক্টার অনেক বেশি সাপোর্ট কিন্তু দিতে পারবে না, ঠিক আছে, খুব বেশি সাপোর্ট দিতে পারবে না। জোনের মধ্যে পড়ে গেলে মিডিকিট ছাড়া কোনো খানা নেই। এই যে একটা এনিমি, ওরে আরেকটা প্লেয়ার ডাউন দিছে, আমি ওর কিলটা নিয়ে নিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি ওকে ড্যামেজ দিয়েছিলাম, বাট পরে কিন্তু আরেকটা এনিমি ওরা ডাউন দিয়ে দিছে, আমি ও কিলটা কনফার্ম করে নিছি ওর। এই যে সামনে একটা কফিন দেখা যাচ্ছে, এই কফিনটা আমার লুটতে হবে। ওয়েট, দেখি কফিনে কিছু আছে কিনা। কফিনে যদি কিছু থাকে তাহলে কফিনটা লুট করব, ঠিক আছে। দেখতেছি আগে এনিমি আছে কিনা আশেপাশে, আমি গোল ওয়াল মারে নেবো, কোনো রিস্ক। এই যে পর্যাপ্ত কিন্তু অ্যামো আমাদের হয়ে গেছে, আর অ্যামো তো উঠবেই, কারণ আমাদের কাছে কোনো মিডিকিট নেই। এই জন্য কিন্তু আমাদের এই যে একটা মিডিকিট আছে, আমি কিন্তু এটাকে ফেলাই দিলাম, ঠিক আছে, মিডিকিটটা ফেলাই দিলাম। তো গাইজ আমাদের সামনে কিন্তু এখনও প্রচুর এনিমি থাকবে, ঠিক আছে। 23টা এনিমি কিন্তু গাইজ অ্যালাইভ, আমাদের 13টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর যে কথা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্কাবুবের পুরাতন গেট আপ করে আসছি এবং নো মিডিকিট চ্যালেঞ্জ করতে আসছি, তাও তোমাদের অনুরোধে। এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর এনিমি কিন্তু ফাইট, এই যে ছাদের পর একটা এনিমি এটার আগে কিন্তু ডাউন হয়ে গেছে, ওর কাছে কিন্তু ডিমিট্রি নাই, সো রিভাইভ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই রিভাইভ পেয়ে গেছে দেখতে পাচ্ছ। আর গাইস ওইখানে ও সুই নিয়ে উঠছে, ঠিক আছে, যেটারে সেলফ রিভাইভ বলে, ও সেলফ রিভাইভ নিছে, ঠিক আছে, ওইখান থেকে। তো ওর কাছে ডিমিট্রি ছিল না, বাট সোনিয়া ছিল, বাট তারপরেও কিন্তু ওর রিভাইভ নিয়ে নিল। আচ্ছা দেখা যাক, আমরা এখান থেকে ওরের মারে নিয়ে তারপরে অন্য কাউরে মারতে হবে, ঠিক আছে। ও উপর থেকে মারলে একটা প্যারা খাইতে হবে না, ঠিক আছে। আর যেহেতু আমাদের কাছে কোনো মিডিকিট নাই, সেহেতু ভাই আরেক সেকেন্ড অল মারতে দেরি হয়ে গেছিল, গেলেই আমি শেষ। গাইস মিডিকিট কিন্তু করতে পারবো না, আমি গোলওয়ালে ফায়ার দিয়ে কিন্তু আমি একটু হেলথ বাড়াই নিচ্ছি। এই যে এনিমি আসতেছে এবং ওর রেড নাম্বার খেয়ে গেছে। এই ভাই AWM দিয়ে শর্ট দিছে কিটা ভাই, এমনি আমাদের কাছে কোনো মেডিকিট নেই। গাইজ কি একটা অবস্থা গাইজ, আমরা জোনের মধ্যে পড়ে গেছি গাইজ, আমাদের কি একটা অবস্থা গাইজ, আমাদের 14টা কিল কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নো মিডিকিট চ্যালেঞ্জ করতেছি। পুরো ম্যাচটা কিন্তু মিডিকিট ছাড়া গেম প্লে করছি এত সময়, আর এখনও কিন্তু 17টা এনিমি গাইজ লাইভ সেফ জোনের মধ্যে, প্রচুর এনিমি গাইজ দেখতে পারতেছো তোমরা। আমাদের 14টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু এই যে পিছনে এনিমি, এটারে কিন্তু ডাউন করে কিল কনফার্ম করে দিলাম। আমি গোলওয়ালে ফাইট দিচ্ছি, কারণ আমরা যেহেতু মেডিকিট পেঁচাইতে পারবো না, সেহেতু কিন্তু এই যে সামনে একটা এনিমি যাচ্ছে। এই ভাই কি পরিমাণে মারতেছে ভাই, এমনি আমার কাছে কোনো মেডিকিট নেই, আর মেডিকিট ছাড়াই কিন্তু গেম প্লে করতেছি আমরা পুরো ম্যাচটা গাইস। দেখতে পারতেছো আমরা নো মেডিকিট চ্যালেঞ্জ করতেছি, তাও আবার স্কাবুবের পুরাতন বান্ডেল পরে কিন্তু চলে আসছি সোলো ভার্সেস স্কোয়াডে। অলরেডি 15টা কিল কমপ্লিট হয়ে গেছে, এখনও প্রচুর এনিমি কিন্তু এলাইভি। যে আমার সামনে পাথরের কাছে একটা এনিমি, যার কাছে AWM, আর AWM দিয়ে আমার মারিছে, আর আমার হেলথের অবস্থা কী হয়েছিল তো তোমরা দেখতেই পারছো। তো গাইজ আমাদের কিন্তু এখনও 14টা এনিমি কিন্তু এলাইভ, আর 14টা এনিমির সাথে কিন্তু আমাদের ফাইটে এঙ্গেজ হইতে পারে। ওই যে গাড়ি নিয়ে ঘুরতেছে গাইছে, আর আমাদের সামনে কিন্তু এই একটা এনিমি আছে, আর আমরা জোনের ভিতরে নাই, সেফ জোনের মধ্যে কিন্তু আমরা নাই। আমাদের 4 সেকেন্ডের মধ্যে এখনও জোন ছাড়ে দেবে, আর আমাদের কাছে কিন্তু কোনো মিডিকিট থাকবে না, কারণ আমরা নো মিডিকিট চ্যালেঞ্জ করতেছি স্কাবুবের পুরাতন বান্ডেল পরে। তো এই যে সামনে কিন্তু এনিমি, এই যে এখান থেকে একটা AWM পাঠাচ্ছে, এই যে হেডশট দিয়ে ফেলাই দিছি গাইজ। এইটা কিন্তু একটা ভালো
ভালো একটা দিক হয়েছে যেখানে আমরা যেহেতু আমাদের কাছে কোনো মিডিকিট নেই, AWM দিয়ে মারলে কিন্তু আমরা মরে যেতাম। এই যে পিছনের তো একটা এনিমি মারতেছে। হ্যালো ভাই রে ভাই, কী একটা অবস্থা, আমরা কোনো মিডিকিটই ইউজ করতে পারবো না পুরো ম্যাচটাই গাইজ। আমাদের 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু প্রচুর এনিমি কিন্তু অ্যালাইভ দেখতে পারতেছো। জোনের ভিতরে 9টায় এনিমি কিন্তু এখনও পর্যন্ত অ্যালাইভ আছে, আর আমাদের ফাইট করতে হবে কোনো মিডিকিট ছাড়া, ঠিক আছে। আর আমাদের কাছে কিন্তু M4 রেয়ন আর MP5 আছে, তাও আবার ম্যাক্স, এটা একটা ভালো দিক। তো দেখা যাক আমরা জোনের দিকে যাই। এই যে গাড়ি নিয়ে আসতেছে, আমি পাথরের কাভারে দাঁড়াবো। ওরে ভাই কী একটা অবস্থা ভাই, মনস্টার ট্রাক যা আমি গুলি করেও ফাটানো সম্ভব না, ঠিক আছে। তো আমি এখানে এই জন্য তো ফাইট দিচ্ছি না, কোনো এনিমি যেন আমরা থার্ড পার্টি মারতে না পারে, এই জন্য কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না আমি এখানে আসি, ঠিক আছে। তো আমি এখান থেকে জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের কাছে কোনো মিডিকিট নাই। আর লাস্ট জোনে যদি আমরা পড়ি তাহলে জোনের বাইরে থেকেই আমরা মরে যাব, আর আমাদের চ্যালেঞ্জ এইখানে শেষ হয়ে যাবে। তো গাইস আমাদের কাছে কিন্তু কোনো মিডিকিট নেই, আর আমাদের সামনে কিন্তু এখনও 8টা এনিমি কিন্তু অ্যালাইভ দেখতে পারতেছো। আর এইখানে আমি গাছের কাভারে দাঁড়াবো, এখানে জোন আছে, সেফ জোন। আমি এখানে একটু দাঁড়াবো, হোল্ড করবো, দেখি এনিমি এখান থেকে দাঁড়ায় 2-4টা এনিমি মাইরে যদি কমাতে পারি তাহলে তো আমার বুইয়া করতে, ম্যাচটা বুইয়া করতে সুবিধা হবে, ঠিক আছে গাইস। তো এই যে দেখতে পারতেছো গাড়ি এনে লাগাই দিছে, এই যে একটা পিছনে এনিমি, এটার মারার চেষ্টা করি, দেখি লাগে কিনা। হ্যাঁ ডাউন হয়েছে, কিল কনফার্ম করে দেবো। এই যে সামনে আরেকটা এনিমি আসছে, এই যে এটারে দেখি মারা দেখি না। হ্যালো গোলওয়াল মারি দিচ্ছে, আচ্ছা কোনো ব্যাপার না, আমি ঘরটা কাবার নেবো, ঠিক আছে। আমি ঘরের ভিতর ঢোকার চেষ্টা করি, আগে দেখি ঘর কাবার নেবো, কারণ আমার কাছে মিডিকিট নিয়ে যে অলরেডি আমার পরে পড়তিছে, ঠিক আছে, অলরেডি আমার পরে পড়তিছে। এই যে এখানে কী আছে দেখে নি। আচ্ছা ওয়েট, এই মিডিকিট উঠে গেছে আমার কাছে, মিডিকিট আমরা রাখবো না, মিডিকিট আমরা ফেলাই দেবো এখনই। তো 3টা মিডিকিট কিন্তু আমরা ফেলাই দিলাম। আমরা কিন্তু নো চ্যালেঞ্জ করতেছি, মিডিকিট চ্যালেঞ্জ, ঠিক আছে, নো মিডিকিট চ্যালেঞ্জ। তো 17টা কিল কিন্তু আমাদের গাইস কমপ্লিট হয়ে গেছে, আর 4টা এনিমি কিন্তু অ্যালাইভ, 4টারে মারতে পারলে কিন্তু আমরা বুইয়া করে ফেলতে পারবো। এই যে একটা এনিমি হেডশট খাইছে, বাট MP5 দিয়ে খুবই পচা ড্যামেজ দিচ্ছে, দেখতে পাচ্ছ 12-13 ড্যামেজ। তারপরে যাই হোক মরিসের কাছে MP40 আছে, আমি MP40টা চেঞ্জ করে নেবো, ঠিক আছে গাইস। তো গাইস আমরা পুরো ম্যাচটা দেখতে পাইছো যে আমরা নো মিডিকিট ইউজ করে কিন্তু আমরা পুরো ম্যাচটা 18টা কিল কিন্তু গাইস কমপ্লিট করে ফেলছি। আর একটা এনিমি কিন্তু গাইস অ্যালাইভ, একটারে মারতে পারলে কিন্তু আমরা ম্যাচ বুইয়া করে ফেলতে পারবো। এই যে সামনে এনিমি, এটারে মারতে হবে, হেডশট গাইস। ফাইনালি কিন্তু আমরা বুইয়া করে ফেলছি ইটস কাব্য ভাইয়ের পুরাতন গেট আপ করে, তাও আবার তোমাদের অনুরোধে নো মিডিকিট চ্যালেঞ্জ ভিডিও করছি। পুরো ম্যাচটা মিডিকিট ছাড়া কিন্তু গেম প্লে করে ম্যাচটা কিন্তু বুইয়া করছি 19 কিলের মাধ্যমে। গাইস ভিডিওটা কেমন হয়েছে, ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে ভুলো না। আর সামান্য যদি একটুও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, নতুনই থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, 4টা লাইক পাইছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, বাই বাই, টাটা।